এই যে মা বোনদেরকে আপনারা হলুদ রঙের শাড়ি পরাইয়া টমটম ভাড়া করে দেন, অটো ভাড়া করে দেন, আলম সাধু ভাড়া করে বলেন যান ছেলের বাড়িতে হলুদ দিয়ে আসেন, বলেন তো কোন হুজুর কইছে জায়েজ? কোন হুজুর? এই যে আনুষ্ঠানিকতা, এটা কি জায়েজ? কথা কোন না আপনার? এই যুবতী মেয়েগুলো সেজে গুজে ছেলের বাড়িতে গেছে হলুদ দিতে, আবার ছেলে মদন ও একটু সাদা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে গামছা দিয়ে ফল ফুট সব নিয়ে দোকান খুলে বসে আছে। কথা কয় না? এখন যে সমস্ত মহিলারা হলুদ দিতে গেছে ওরা বলে যে প্লেট আছে একটা ফাঁকা প্লেট, ফকির তো ওই ফাঁকা প্লেটে 500 টাকা 1000 টাকা দেয় আর বলে দুলে ভাই আমি কিন্তু ওই যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে, ওর কিন্তু মামা তো বোন। কথা কয় না কে? এই কথা বলে প্লেটে খাবার দিয়া ভালো করে বলছেন ওই প্লেটে ওই ফকিরের 500 টাকা 1000 টাকা দিয়া ওখান থেকে পাইসটা বলে দুলে ভাই হা করে। দুলে ভাই হা করছে, ও তো জীবনে খাইনি, পাঙ্গাস মাছের মতো হা করছে। এই মেয়ে আবার হেভি শিয়ানা, দুলে ভাইয়ের মুখে না দিয়া 10 পর্যন্ত হ্যাঁ নিজের মুখে দিছে, দুলে ভাইকে 10 দিছে, দুলে ভাইকে খাওয়াইতে পারে না, মানে দুলে ভাইয়ের মুখে না দিয়ে নিজের মুখে দিছে। বুঝতে পারছেন তো? বলে দুলে ভাই হা করেন, এই কথা দুলে ভাই হা করছে, ও আবার নিজের মুখে দিয়ে খায় বলতেছে দুলে ভাই আপনারা ঠকাইলাম। তখন দুলে ভাই বলে আজকে ঠকা, সুযোগ পাইলে তোরেও ঠকাবো। কথা কন ঠিক কি না? এরকম আছে না নাই? এই কথা বললে এই যুবতী মেয়েরা ওই ছেলেটার গাল নেড়ে নেড়ে হলুদ দেয়, আছে না নাই? শোনে, হলুদ দেওয়া জায়েজ আছে, একটু মনোযোগ দেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী হাজির হয়ে গেল, নবীজি চেহারার মধ্যে তাকায়া দেখে একটু হলুদ লাগানো, সুবহানাল্লাহ করেন। আমার নবী ডেকে বলে গতকালকে তোমার মনে বিয়ে হয়েছে তাই না? বলে হ্যাঁ হুজুর। তো হলুদ লাগাইছে কে তোমার? বলে হুজুর আমার স্ত্রী। সুবহানাল্লাহ। নবীজি তখন মুস্কি হাসলেন আর সুবহানাল্লাহ বলেন। তার মানে কি ওই সাহাবীর গায়ে তার স্ত্রী হলুদ লাগায় দিয়েছে, আপনার স্ত্রী যদি আপনার গায়ে হলুদ লাগায় দেয় এটা জায়েজ। কথা কয় না? কিন্তু যুবতী শালী আপনারে হলুদ লাগাবে, নিঃসন্দেহে এটি হারাম, এটি জায়েজ হতে পারে। এই জন্য হলুদ মাখানের যদি এত ইচ্ছা থাকে বাসর ঘরে 2 বাটি হলুদ আগেই পিষে ঘুষে রেডি করেন, বাসর ঘরে কিচ্ছু করার দরকার নাই, হলুদ মেখে সারা রাত কেটে যায়। কথা কয় না? রাগ করছেন আপনারা? যুবক তোদের পরিবর্তন হতে হবে। অনুরোধ করে বলি বাবা বিয়ে করবি কর, এগুলো হলুদ উৎসব, মেহেদি উৎসব, রং তামাশা, গীত গান বাজনা এরকম বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দেয়া, এগুলো মাটি কাঁপানো, এগুলো গান বাজনা বন্ধ করো। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো। কথা কয় না? কিসের ভিডিও করো তুমি? পাগলা ছেলে, মানুষ খাইতেছে গোস্ত এরকম চাবাইতেছে তারও ভিডিও, মানুষকে খাইতে দেখে ভিডিও করে। কথা রাগ করছেন আপনারা? আপনারাই বলেন, সবাই খাচ্ছে সেখানে যে ভিডিও কি দরকার? বাসর করে আবার মালা বদলের ভিডিও, ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি, ভাবিকে একটু চেপে ধরেন, লোকজনের সামনে ধরতেছে। কত বড় মানে মাতাল হয়ে গেছে, ওর মানে পিনিক উঠছে পিড়িতে। কথা কন ঠিক কিনা? মানুষের সামনে বউক চাপে ধরতেছে, মালা দিতেছে, হাসি তামাশা করতেছে, মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে। এরকম আছে না নাই? মুসলিম যুবক যুবতী এরকম অসভ্য বেহাপানা করতে পারে না। তোর চোখে কি লাজ লজ্জা নাই? একটু শরম নাই? বেটা ছেলে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। আরো আসতে কোন আমি তাহলে আমর বিন আজ তাকা দেখে বাসর করে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পরে মনটা ভইরা গেছে। বিবি যখন নামাজ আদায় করা শেষ হয়ে গেল, দেখেন বাসর করে নামাজ, সুবহানাল্লাহ বলেন। নতুন জীবন শুরু করতেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুরু করেন, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা গীত লাফালাফি নাচানাচি এগুলো থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার আমর বিনাস বাসর করে প্রবেশ করার পর স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রীর মুখের ঘোমটা তোলার পর এক নজর তাকায়া মনের ভিতরে কষ্ট নিয়ে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন। প্রিয়তমা স্ত্রী মনে মনে ভাবে আমি তো স্বামীকে কিছুই বললাম না, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? বিষয়টা আমি বুঝতে পারলাম না।
ভালো করে বুঝবেন। এইবার মেয়েটা এক পা দুপা করে ঘরের দুয়ারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দাতে দাঁড়িয়ে আছে। ডেকে বলে, স্বামী, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কোনো পুরুষের চেহারাও দেখি নাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ। শুনেছি আপনি আল্লাহর অনেক বড় ওলি, যদি আজকে আপনি আমার হক না আদায় করেন, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবো। আল্লাহর ওলির অন্তরে ভয়। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। এইবার ভালোবাসা বিনিময় করার পর পরের দিন সকালবেলা উঠে চলে গেল। এক নয়, দুই নয়, 25টা বছর অতিবাহিত হয়ে গেল। আর বিবির কাছে আসে না, বইয়ের খবর নেয় না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা ঘটে আপনারা কি একটু শুনবেন? 25 বছর কেন স্ত্রীর কাছে আসলেন না, 25 বছর পরে কিভাবে পরিচয় হয় আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে হযরত ওমর ফারুকের কথা মনে আছে না নাই? ছেলের বউকে চয়েস করতেছেন তাকওয়া দেইকা। এজন্য বাজার গো আমার, তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে নেককার দিনদার নামাজি, এমন মেয়ে যদি ছেলের বউ হয় আপনার ঘরে আসে, যে মেয়ে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পর্দা করে বাহিরে যায়, এমন পুত্রবধূ কোনোদিন শ্বশুরকে গালিগালাজ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যায়, আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে আপনার আমার অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? যাদের অন্তরে ভয় আছে আল্লাহ, তারা দুধে পানি মিশাবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না। খাদ্যে ভেজাল দেওয়ার ঘটনাও সমাজে আছে না নাই? সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যে ভেজাল দিয়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন লাগায়, মাল মজুত করে, 10 টাকার জিনিস 30 টাকা বাজারে দাম বাড়ায় দেয়। এরকম সমাজে আছে না নাই? যারা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি জুলুম করতেছেন, আজ হোক কাল হোক আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার জবাব একদিন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার বাজারে আমার নবীজি গেলেন, বিশাল একটা খেজুরের স্তূপ। আমার নবী খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে কিছু খেজুর বের করলেন, তাকায় দেখেন খেজুরগুলো ভিজা। আমার নবী ডেকে বলেন, কি ব্যাপার সাহাবী? ওপরের খেজুরগুলো শুকনো, ভিতরের খেজুরগুলো কেন ভিজা? ডেকে বলেন, হুজুর আজকে একটু পানি হয়েছে মদিনার আকাশে, এই জন্য একটু খেজুরগুলো ভিজে গেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী এমন কথা বলবা না, আজকে মদিনাতে কোনো বৃষ্টি হয় নাই। মনে রাখবা, এরকম প্রতারণা করা যাবে না। মাংবাসা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে প্রতারণা করে, আমার উম্মতকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত হতে পারবে না। এজন্য বাজান গো আমার, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। বিশেষ করে মাছের ব্যবসা যারা করে, গোছের ব্যবসা যারা করে, অনেক ক্ষেত্রে একটু ওজনে কম বেশি দেয়, এমন আছে না নাই? আবার যারা দেখবেন বাড়িতে বাড়িতে চাল ডাল ক্রয় করে, এরা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? এজন্য বাজান গো আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, জমিরাল ঠেলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর ভয়ে আজ থেকে আমরা শপথ গ্রহণ করব, কোনো গুনাহ করব না। কোন গুনাহের কাজ করার আগে নিজেকে বলবে, তুমি যা করো সব কে দেখতেছে? হ্যাঁ, এই চিন্তা যদি সামনে থাকে, তাহলে আপনি গুনাহ করতে পারবেন না, যে আমি যা করতেছি সব আমার আল্লাহ দেখতেছে। কথা বলে ঠিক কিনা? এবার 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার।